হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবা, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবা। জীবনে কোনোদিন দুঃখ যদি না পাও তবুও মরে যাইবা, জীবনে কোনোদিন সুখও যদি না পাও তবুও মরে যাবা। কোনোদিন যদি না হাসো তাইলেও মৃত্যু হবে, কোনোদিন যদি না কাঁদো তাইলেও মৃত্যু হবে। 7টা মহাদেশের মালিক হলেও মরে যাবে, কোনো কিছুর মালিক না হলেও মরে যাবে। প্রিয় বন্ধু, শুধু মৃত্যু না ভাইয়া, একটা সাংঘাতিক কথা, এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনেন। সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা, প্রত্যেক মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে, এটা আল্লাহর ফয়সালা। সে নবী হোক, উম্মত হোক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হোক আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফের হোক, নাফরমান হোক, মৃত্যু যন্ত্রণা সবার হবে। তিনি নবী হন আর উম্মত হন, মৃত্যু যন্ত্রণা সবার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা ছিল, বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে। ঈমানদারেরও মৃত্যু যন্ত্রণা হয়, নাফরমানেরও মৃত্যু যন্ত্রণা হয়। বাকি একটু পার্থক্য হইল, ঈমানদারের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, খোদার কসম ঈমানদার তখন খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে যায়, আর দিল দিয়া তখন ভাবে আমার বন্ধুর সাথে মোলাকাতের সময় হয়ে গেছে। গত 40 বছর আমি যারে ডাকতাম দিবানিশি, আমার সেই মহান মাওলা, আমার মালিকের সাক্ষাতের টাইম হয়ে গেছে। এই জন্য মুমিনের মৃত্যু যন্ত্রণা তার কাছে আনন্দকর, আনন্দকর, মজাদার, তৃপ্তিদায়ক, কারণ সে বুঝে এবার আমার মাহবুব, এবার আমার মাওলা, এবার আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ। কিন্তু প্রিয় ভাই, আমি এই কথাটাই শুধু বুঝাইতে চাই, তাফসীরের মধ্যে আছে কোন নাফরমানের, কোন পাপী আল্লাহর প্রতি ঠিক মতো ঈমান নেয় নাই, হারামের উপরে ছিল, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, মা বোন বেপর্দা, বেহায়া, নাটক, সিনেমা, নাচ, গান, অশ্লীলতা, বেহায়াপনা, হারাম উপার্জন, এভাবে যে ব্যক্তি জীবন কাটাইছে, একটা উদাহরণ শুধু তাফসীরের মধ্যে লিখছে। ভাইয়া, এই উদাহরণটা শুধু শোনো, ছেলেরাও, বাবারাও, আমিও। এই পৃথিবীতে যদি কেউ, কিতাবে লিখছে যে 900 বছর একটানা, মনে করেন কেউ পৃথিবীতে হায়াত পাইছে, কয়শো বছর? এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর অবাধ্যতা করে গেছে, কিন্তু 900 বছরে 1 সেকেন্ড কোনোদিন তার কষ্ট হয় না, কোনোদিন সে কোনো দুঃখ, কষ্ট, বেদনা পায় নাই। মনে করেন, ধরে নেন 900 বছরে কোনোদিন কষ্ট কাকে বলে, দুঃখ কাকে বলে, যন্ত্রণা কাকে বলে সে বুঝে নাই, সে বুঝে নাই। খোদার কসম, তাফসীরের মধ্যে লিখছে, এমন ব্যক্তি 900 বছর টানা নাফরমানি করে কিন্তু কোনোদিন যে এক বিন্দু কষ্ট পায় নাই, ওই ব্যক্তিরও 900 বছর পরে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, আল্লাহর কসম, কসম খোদার তাফসীরে লিখছে, 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা শুরু হলেই ওই নাফরমান তার 900 বছরের দুনিয়ার বেঁচে থাকার হায়াত, সুখ আর আনন্দ 1 সেকেন্ডেই ভুলে যায়। কবরের আযাব পরে, জাহান্নামের আযাব পরে, হাসরের আযাব তো পরে মিয়া। এই মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডেই সে তার সুখের দুনিয়া সব ভুলে যাবে। এজন্য 60 বছরও যদি নারী দেখো, ছবি দেখো, হারামের উপরে থাকো, হারামখোর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কথা বলতেন, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বসে শুনতেন। হযরত জিবরাইলের মতো ফেরেশতা যখন নবীজির কাছে মানুষের আকৃতিতে আসতেন, তখন নবীজির সামনে মুখোমুখি হয়ে বসতেন। এতটা মুখোমুখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু, বুকের সাথে বুক মুখোমুখি, চোখের সাথে চোখ মুখোমুখি। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে সাথে নিয়ে একজন সাহাবীর জানাজা পড়তে গেছেন। জানাজার সেখানে গিয়ে দেখছেন যে তখনও কবর খোঁড়া শেষ হয় নাই, আর একটু সময় লাগবে, আরো 10-20 মিনিট। তো
হাদিসে স্পষ্ট আছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি ওইখানেই বসে গেলেন এবং আমরাও তার চতুর্দিকে বসলাম। ফাজালাসা ওয়া জালাসনা হাওলাহু, তিনিও বসলেন, আমরাও চারদিকে বসলাম। এরপরে নবীজি ওই কবর খোঁড়া পুণ্য শেষ হওয়া পর্যন্ত আমাদের সামনে মৃত্যু এবং কবরের উপরে লম্বা বয়ান করেন। তাইলে একটা কবরস্থান যেখানে কবর দাফন হয়, সেটা স্বাভাবিকভাবে ওয়াজের কোনো স্টেজ না, প্যান্ডেলও না, এবং ওইখানে হয়তো এতটা মুনাসিব জায়গাও না, কিন্তু এরপরেও নবীজি বসছেন, তো সাহাবীরা বসছেন, যেরকমই হোক জায়গাটা। এরপরে নবীজির কথা সাহাবারা শুনছেন, অথচ এখানে তো এটা বসার জন্য ইন্তজাম করা হয়েছে, এখানে বসবে না কেন? এই জন্য ভাইয়া এটা জরুরি, সবসময় মনে রাখবেন। এটা একটা সার্কাস না যে ম্যাজিক। কিছুক্ষণ দেখে গেলাম আগের দিনের বাজারে বাজারে যে ওষুধ বেচত ক্যাম্বাসাররা, ওই মানুষ চারদিকে ঘিরাও দিয়ে দাঁড়াইতো, মাঝখান দিয়ে ওষুধ বেচত, গান গাইত। আমার ছোট্টবেলায় মনে আছে, একবারে 2-3-তে পড়ি যে সময়, প্রাইমারি, আমার বোনের বাড়িতে গেলে আমার বোন জামাই বাজারের বড় ব্যবসায়ী ছিল, তো মাঝে মধ্যে এইগুলা যে ক্যাম্বাসাররা ওষুধ বেচে এগুলা শুনতে যাইতাম, ছোট ছিলাম। তো বলতো যে এখনই গান শুরু হবে, আপনারা মনোযোগ দিয়ে গান শুনেন। এই এক লাইন হয়তো গান কইছে, এরপরে হেতে আবার ওই হেতের ওষুধের কাহিনী, গান আর শেষ হয় না। এরপরে আপনার এই ওষুধটা সাইডটা কাজ করে, ওই ওষুধ দিচ্ছে। এই যে ওইখানে মানুষ যেরকম গোল হইয়া দাঁড়ায়, এইটা তো এমন না। এই জন্য ভাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে বসে শুনতে হবে, সবসময় মনে রাখতে হবে। কোনো গাফেল মানুষ, অমনোযোগী, আল্লাহর কথা তার কলিজায় পৌঁছায়। 2 নম্বর কথা হলো হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করতে হবে। একজনও, ছোট বড়, জওয়ান বুড়া, হুজুর পাবলিক, টুপিওয়ালা টুপি ছাড়া কেউ ওই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে। আমি নয়তো উঠাই দেব, ধমক দেব, আপনি শরম পাইবেন, শক্ত ধমক দেব। আর যদি নিজে চলে যায় সমস্যা না, আমাদের পক্ষ থেকে যে কেউ চলে গেলে সমস্যা নেই। আমার এটা তো কোনো নির্বাচনী জনসভা না, আর আমি কোনো প্রার্থীও না, আমার কোনো মার্কা নেই। অতএব আমি জনসমর্থন দিয়ে কি করব? অনেক মানুষ হইলেও সমস্যা নাই, কম হইলেও সমস্যা। আল্লাহর কথা একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব, 1,00,000 জনের জন্য সেই পরিমাণ বরাবর সমান গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকেও কালেমার দাওয়াত দিয়েছেন, 1000 জনকেও দাওয়াত দিয়েছেন। এজন্য ভাই একটা ছেলে কিছুক্ষণ সময় আমরা একদম ঘড়ি ধরা, টাইম হিসাব করা। অতএব অল্প একটু সময় মনোযোগ দিয়ে আমাদের চেহারার দিকে তাকিয়ে আল্লাহর কথা শুনলে বরকত হবে। গাফলত যেই বা বোতল উল্টায় রাখে, যেই গ্লাস উল্টায় রাখে, সেটাতে 1 সাগর পানি ঢাললেও সেই গ্লাস কোনোদিন পড়বে। তাহলে পানির সমস্যা না, মূলত এটা উল্টানো ছিল, এই জন্য সমস্যা। বালতি উল্টায় রাখছে, কলস উল্টায় রাখছে, এই জন্য যে মানুষের দিল গাফেল, তার দিলে তার সামনে 1000 কথাও কোনো কাজ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষের দিল কাল কুজে নির্বাদান, উল্টানো কলসির মতো, উল্টানো কলসি। এবং নবী বলছে যে উল্টা পিঠটা, একে তো কলসিটা উল্টানো, আবার এই উল্টা পিঠে কলসের যে পিঠটা, এটা আলকাতরা দিয়ে মাইকা রাখছে। মানে এটা এমন পিছলা যে এটার মধ্যে 1 ফোঁটা পানি 1 সেকেন্ড থাকবে এমন, এটা একেবারে আলকাতরা দিয়ে মাইকা রাখছে। মানে
পানি লাগলেই ছাদ করে পড়ে, এক সেকেন্ড পানি থাকে। কিছু নাফরমানের দিল, নবী বলছে এরকম, গুনাহ করতে করতে, আল্লাহর নাফরমানি করতে করতে দিলটা এতটা উল্টে আছে যে এই উল্টা দিলের মধ্যে যেন আলকাতরা মাইখা রাখছে। ফলে এখন আর নবীজি বলছে লা ইয়ারিফু মা'রুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। এই নাফরমানের দিলে কোনো নেক কাজও সে বুঝে না, কোনো গুনাহকেও সে গুনাহ মনে করে। গুনাহকেও হাসতে হাসতে বিড়ি খায়, কথা কয়, গপ করে, বিড়িও খাইতেছে। এইটা যে গুনাহ, এটা ওনার অনুভূতি আছে মনে হয়, বুঝলেন না? পানও খায়, বিড়িও খায়, একদম বরাবর, চাও খায়, বিড়িও খায়, সিগারেট, দুটোটা ওনার কাছে সেম। কোনোদিন আর বিবেক জাগে, অনুভূতি সবার সামনে খোলামেলা, সবার সামনে প্রকাশ্যে দিনের আলো বসে বসে টেলিভিশনের মধ্যে নর্তকীর নাচ চলতেছে দেখতেছি, অথচ সেটা যে পাপ, এটা যে একটা গুনাহ, এই অনুভূতিটা, এটা বহুত বড় দুর্ভাগ্য। 30 বছর ধরে প্রত্যেক দিন সুদ খায়, মিশা কথা কয়, হাসতে হাসতে, কথায় কথায় গালি দেয়, হাসতে হাসতে গালি দেয়, আবার অন্যরা মজা পায় গালি দিলে, দিছিনি তোরে। তার মানে গুনাহকে আর গুনাহ মনে না। লা ইয়ারিফু মা'রুফান ওয়ালা ইউনকিরু মুনকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার দিল উল্টে যায়, আল্লাহর নাফরমানি করতে করতে আলকাতরার মতো হয়ে যায়, ওই নাফরমানের দিলে আর কোনো নেক কাজ নেক মনে হয় না, গুনাহের কাজকে গুনাহ মনে, গুনাহ মনে। বাটপারির জন্য আরো পরিকল্পনা, সুদের ব্যবসার জন্য আরো অফিস করেছে। তার মানে আমার সুদের উপরে আমি আরো লোক রাখছি, আরো সুদের পরামর্শদাতা আছে। আপনারা বলেন আরো কি লেটেস্ট পদ্ধতিতে সিটারি করা যায়, সিটারের উপরে আরো পরামর্শ চলছে, হারামের উপরে। কোন মানুষের উপরে সবচেয়ে বড় মুসিবত, কোন মানুষের সবচেয়ে বড় বিপদ যে তার গন্তব্য ভুলে যায়। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলছে আমাকে ভুলে গেলে আমি তোমারে ভুলাই দেব, আমি তোমাকে ভুলিয়ে দেব। কি ভুলিয়ে দেব? তোমার আখিরাত, তোমার কবর। ফাআনসাহুম মাসালিহাহুম ফাআনসাহুম আখিরাতাহুম, আল্লাহ বলেন আমি তার কল্যাণ ভুলিয়ে দেব, আমি তার আখিরাত ভুলিয়ে দেব। ভাত খাবে, ঘুম যাবে, পেশাব পায়খানা করবে, দুনিয়ার প্রয়োজন পূরণ করবে, নারী, ছবি, নাচ, গান, গান বাদ্য, মদ, জুয়া, সুদ, ঘুষ, নেতাগিরি, মাতবুরি, ফুটাঙ্গিরি, এটি সব চলবে। আখিরাত ভুলে যাবে, কবর ভুলে যাবে, তার কল্যাণ কিসের? শেষ। আল্লাহ তাআলা বলেন এটা এক মানুষের উপরে সবচেয়ে বড় শাস্তি। দুইটা থাপ্পড় দেওয়া তেমন কিছু নেই, একটু পরে ডইলা স্বাভাবিক হয়ে যায়। দুইটা ঘুষি দিলেও তেমন কিছু হয়, একটু ব্যথা লাগছে আর কি, একটু পরে ডইলা ডাইলা স্বাভাবিক হয়ে যায়। এটা রোজার লাগাম না মিথ্যা কথা লাগাইছেন? রোজার সাথে তো এটার সম্পর্ক, আখলাকের সাথে সম্পর্ক। এই জন্য আপনি যদি বলেন যে বোরকা পরে মিথ্যা কথা কও, না না, বোরকা পরে মিথ্যা কথা বলে সমস্যা, মিথ্যা বলা হারাম, সবার জন্যই হারাম, সব অবস্থায় হারাম। এই জন্য এটা জরুরি বিষয়।